হ্যাঁ, আজকে 2026-27 অর্থবর্ষের যে জাতীয় বাজেট পেশ করা হয়েছে সংসদে, এতে নতুন করে কোনো যে পজিটিভ, অর্থাৎ দেশের সমাজে মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য ভালো কিছু হবে এরকম তো আশা ছিলই না। তারপরও প্রত্যেক বছরই বাগাড়ম্বর হয়, নানাভাবে মুখরোচক কথা বলা হয়। এবারের বাজেটে বাগাড়ম্বর বা মুখরোচক কথা বলার চেষ্টা তো ছিলই, কিন্তু তারপরও যে গত 10-11 বছর ধরে যা চলছে গতানুগতিকভাবে, তার যে একটা অত্যন্ত কি বলে বিষম একটা পরিণতি এবছর এই বাজেট পেশের মধ্য দিয়ে জনবিরোধী তো বটেই, একটা হতাশাব্যঞ্জক এবং ক্রমশ দেশের অর্থনীতি যে পেছন দিকে চলে যাচ্ছে তারই প্রতিচ্ছবি দেখা গেছে। আমি কথাটা বলছি এই কারণে যে প্রত্যেক বছরই সরকার একটা অনুমান নির্ভর একটা বাজেট তৈরি করে যে আমরা এত আয় করব, এত ব্যয় করব। তারপর পরবর্তী বছরে যখন নতুন বছরের জন্য এই বাজেট পেশ করা হয়, তখন এই আয় এবং ব্যয় দুটো ক্ষেত্রেতেই সেখানে রিভাইজ বাজেট পেশ করতে হয়। অর্থাৎ যে অনুমান করা গেছিল তার থেকে বেশি আয় হয়েছে এবং খরচ যে পরিমাণ ধরা হয়েছিল খরচ তার থেকে বেশি হয়েছে, যেটাকে বলা হয় রিভাইজড বা সংশোধিত বাজেট। তো এই ক্ষেত্রে দেখা গেছে 2025-26 ইংরেজিতে, অর্থাৎ গেল অর্থ বছরে যে আনুমানিক আয় ধরা হয়েছিল, যে মোদী সরকার বা নির্মলা সীতারামনের এই অর্থ মন্ত্রক সেই টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারেনি। তো স্বাভাবিক বিগত বছর যে ব্যয় ধরা হয়েছিল সেখানে নতুনভাবে আরও খরচ করার, নতুন করে অর্থ প্রদান করার তো কোনো ব্যাপারই নেই, বরঞ্চ যে জনহিত খাতে যেমন কৃষি, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেতে এই খরচ কমেছে, কেননা আয় হয়নি। তো স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন, প্রতিফলন ঘটেছে এবারও, যে গেল অর্থ বছর থেকে এই অর্থ বছরে এরকম কতগুলো মুখরোচক তারা এই সেন্ট্রাল স্পন্সর স্কিম ঘোষণা করেছিলেন বা এই দেশে চলে। পিএম পোষণ, পিএম এই যে আবাস যোজনা, PMAY রুরাল এবং আরবান, PMSY ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেতে এটা গেল বছরের তুলনায় এবার বাজেট সেরকম বাড়েনি। যেমন ফার্টিলাইজার সাবসিডি, কৃষিতে সেচের জন্য এটা দাঁড়িয়ে আছে। এই ঘটনার পেছনে কারণ কি? কারণ হলো যে এই গভর্নমেন্ট শুরু থেকেই যাদের উপরে ট্যাক্স বসানো যেত, যাদের উপর থেকে এরকম ট্যাক্স বসিয়ে রেভিনিউ বাড়ানো যেত, কর্পোরেট সংস্থা, এই কর্পোরেটের বরঞ্চ ট্যাক্স না বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড়, ট্যাক্স মকুফ, ঋণ মকুফ করছে। তো এই যে খরচপাতি ধরা হয়েছে, তাহলে কীভাবে এটা পোষাবে? জনগণের উপর ট্যাক্স চাপিয়ে, এবং শুধু ট্যাক্স চাপিয়েও হচ্ছে না, সেখানে শুল্ক, এক্সাইজ, যেমন আমরা সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যেও পেট্রোলের মূল দাম, পেট্রোল ডিজেল এগুলোর যে মূল দাম, তার চেয়ে বেশি প্রায় সমান অঙ্কের শুল্ক দিতে হয়, এক্সাইজ দিতে হয়।
এটা ট্যাক্স না, অর্থাৎ শুল্ক গরিব মানুষের চাপিয়ে এইভাবে সাধারণ কৃষক থেকে শুরু করে যারা মোটরসাইকেল চালান, অটো চালান, ছোটোখাটো এরকম নানা ধরনের জেনারেটর চালান, তাদের উপরে এই শুল্ক চাপিয়ে দিয়ে সরকার তার ঘাটতি মেটানোর চেষ্টা করে। কিন্তু তারপরেও যে সরকার যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে এটা হচ্ছে না, কেননা দেশের নতুন কোনো বিনিয়োগ নেই। এবারও বাজারে দেখা গেছে এখন অবধি যে কটা এই পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা বেঁচে আছে, এটা কোল ইন্ডিয়া হোক বা এই কি বলে তৈলক্ষেত্র বা অন্যান্য, এই সমস্ত ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই। তাহলে বিনিয়োগ না থাকলে পরে কর্মসংস্থান হবে না। এটা শুধু সরকারি বিনিয়োগ কমে গেছে তা নয়, এমনকি বেসরকারি কোম্পানিগুলিও তারাও দেশে বিনিয়োগ করছে না। কাজেই এই বাজেটে একদিক থেকে ইনকামও হচ্ছে না, এক্সপেন্ডিচারও কমছে, আরেক দিক থেকে চরমভাবে আগামী দিন যে বেকারি অর্থাৎ কর্মসংস্থান হচ্ছে না, এরকম একটা হতাশাব্যঞ্জক জনবিরোধী বাজেট সেখানে পেশ হয়েছে। আর একটা দিক হলো, এই কদিন আগে গোটা করে রেগা আইন বাতিল করে দিয়ে তারা বিজি রামজি আইন এনেছে। বলেছে কি, আমাদের রাজ্যেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মণ্ডল নেতারা গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছেন আরও বেশি কাজ আসবে, আরও বেশি মজুরি পাওয়া যাবে। কিন্তু এই বাজেটে কোথায় সে বিজি রামজির এই বাজেট, কোথায় সে 125 দিনের জন্য রূপরেখা? আর এবারে যে আইন করেছে একে তো হলো বছরের 2 মাস কাজ হবে না, তার উপরে হলো আরও 40% রেগার সময়তে যেটা ছিল না, এখন সেই খরচ চাপিয়েছে রাজ্যগুলোর উপরে। তো সামনের দিন যে আরও ভয়ঙ্কর, আমাদের দেশের অর্থনীতি এই বাজেটের ফলে আরও যে তার এই কি বলে এই নেতিবাচক পরিণতি হবে, গ্রামীণ মানুষের উপরে চাপ আসবে, এটা অনিবার্য দেখা গেল। কারণ নতুন বিনিয়োগ নেই, আয় হচ্ছে না। কাজেই জিএসটি ইত্যাদির জন্য যে টার্গেট করছে তারা, এই এত আয় হবে সেটা হবে, জিএসটি হচ্ছে না। দেখা গেছে এই যে রাজ্যগুলো থেকে যে জিএসটি আদায় হয়েছে, বহু রাজ্য ধারে কাছেও পৌঁছতে পারেনি। তো এগুলো কথার বাগাড়ম্বর দিয়ে স্টেবিলিটি, ফিসকাল ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে নির্মলা সীতারামনজি জনগণের সামনে একটা আশার বাণী দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণ একটা ফাঁপা হলো এবং জনবিরোধী এবং দেশের অর্থনীতিকে আরও ভয়ঙ্কর খোকলা অবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বাজেটে এটা পরিণত হয়েছে। আগামী দিন যখন আরও বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা হবে, এর আরও যে মানে কি বলে নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পাবো। প্রাথমিকভাবেই এগুলো দেখা গেছে, অর্থাৎ যেটা বলা যাবে যে এটা নেতিবাচক জনবিরোধী, ভারতের যে আত্মনির্ভর তো হবেই না, ভারতবর্ষকে আরও বেশি যে গরিব মানুষের জন্য বা ঋণগ্রস্ত একটা দেশ তৈরি করার বাজেট পেশ হয়েছে এই 2026-27 বাজেট।